প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমরা সূচক অধ্যায়ে শুরু করব 4-এর 1 অনুশীলনী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সুন্দর অধ্যায়টি অনুধাবনের জন্য। তো চলো আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। এক্সপোনেন্টস অর ইন্ডিকেটস বলি এবং পাওয়ার গুলির উপর এখানে অপারেশন হয়। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, কাজে আমি এগুলো তোমাদেরকে নিজেদের পড়তে বলবো। 3টা 2 গুণ করলে 2 কিউব। এটা পৃষ্ঠা নাম্বার কত একটু দেখি আমরা। 76 পৃষ্ঠা। সূচক 3টা 2 গুণ করলে 2 কিউব হয়, মানে 2 3টা। এখানে 2টাকে ভিত্তি বলে আর 3টাকে সূচক বা পাওয়ার বা ঘাত বলে। এরকম কিউব, এটা হলো ভিত্তি, 3টা হলো ঘাত বা পাওয়ার। তো এগুলো তোমরা জানো, এগুলো শিখে আসছো। তারপরও একটু এখানে পড়বে। যেমন এখানে কিছু জিনিস একটু মাঝে মাঝে আলোচনা। এখানে এ সব এ গুণ করা, মাঝখানে ডট ডট, মানে এখানে আরো আছে কতগুলো এন সংখ্যক আছে। তাহলে 2টা গুণ করলে এ স্কোয়ার হয়, 3টা গুণ করলে এ কিউব হয়। তাহলে এন সংখ্যক যদি এ গুণ করে এ টু দি পাওয়ার এন হবে। এখানে এটা হলো ভিত্তি আর এনটা হলো সূচক বা ঘাত পাওয়ার। ঠিক আছে, এখানে কিছু জিনিস তোমরা যদি জানো, কিছু জিনিস জেনে আসে, তারপর আমরা একটু সামনে আলোচনা করি, নাহলে বুঝতে যদি অসুবিধায় পড়ে। এই গুণের সময় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, গুণ করার সময় পাওয়ার যোগ হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা তুমি সাধারণ আইডিয়া দিয়েও করতে পারো। যেমন তোমাকে যদি বলা হয় এ স্কোয়ার ইন্টু এ কিউব, গুণ করলে কত হবে? এ টু দি পাওয়ার 2 প্লাস 3 এ টু দি পাওয়ার 5। এটা কিভাবে যদি তুমি জানতে চাও, এ স্কোয়ার মানে কয়টা? এ 2টা, আর এখানে এ কিউব মানে এ 3টা। তাহলে এ কয়টা? মোট এ কয়টা? 5টা। এ টু দি পাওয়ার 5। এই জন্য গুণের সময় পাওয়ার যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। সেটা কি রকম? ভাগের সময় পাওয়ার কেমন করে বিয়োগ হয়? যেমন এ কিউবকে যদি তুমি এ স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এ কিউব মানে এ 3টা উপরে আর নিচে এ 2টা, এ স্কোয়ার মানে এ 2টা। তাহলে তোমার এই 2টা এর সাথে 2টা এ চলে গেল আর এ থাকে এ। এটা পাবে কেমনে? এই যে এ লিখে পাওয়ার বিয়োগ 3 মাইনাস 2 1, মানে টু দি পাওয়ার 1 মানে এ, এরকম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এই ভাগের সময় এম মাইনাস এন, যখন এমটা বড় হয়। আবার তোমার যখন আবার এন বড় হয়ে যাবে, তখন এন মাইনাস এম, মানে কারণ এন বড়টা নিচে থাকবে, বড়টার জায়গায় বড়টা থাকবে, ওই ছোটটা দৌড়াবে আর কি, ছোটটা নিচে আসবে। বুঝাই দিই একটু এটা কেমন হয়। যেমন আমি এখানে, আচ্ছা ওটা একটু বুঝাই দিই, এটা কিভাবে হলো একটু বুঝাই। এখানে একটু তোমাদের কনফিউশন থাকতে পারে। মনে করো এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে কি হলো? ভাগের সময় পাওয়ার বিয়োগ এ স্কোয়ার, তাই হলো না? আচ্ছা, এটা যদি আমরা উল্টে লিখি, উপরে এ স্কোয়ার, নিচে এ টু দি পাওয়ার 5, এটা কি হলো দেখো। তাহলে এ টু দি পাওয়ার 2 মাইনাস 5, ভাগের সময় পাওয়ার বিয়োগ এ টু দি পাওয়ার মাইনাস 3, এ টু দি পাওয়ার মাইনাস 3। এটার আবার আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেখো। যদি এটা আমরা, এখানে বড় কোনটা? 5টা বড় না? তাহলে 5 যদি বড় হয়, এখানে এ স্কোয়ার মানে এ কয়টা? 2টা এ, আর নিচে এ কয়টা? 5টা এ না? 5টা এ। 2টা এর সাথে 2টা এ চলে যাক, তাহলে আরো নিচে 3টা এ কিউব। তাহলে দেখো, এটা আর এটা একই কথা। তাহলে এ কিউব কি করে হলো? এই এ কিউবটা কেমন করে আসলো সেটা যদি আমরা একটু দেখি। এই জায়গায় দেখি, একটুখানি জায়গা কম। এখান থেকে এটা কি করে আসে দেখো, 1 বাই এ টু দি পাওয়ার, এখান থেকে 5 মাইনাস 2, 5 মাইনাস 2, তাহলে 1 বাই এ কিউব।
এখন খেয়াল করো, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখন বড়টা কোন দিকে? নিচে, এই জন্য নিচে 5 আর উপরেরটা -2 চলে আসছে। আর এখানে 5টা উপরে বড়, এই যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হলো, মানে যেটা বড় সেটা থেকে বিয়োগ করো এবং সেদিকেই বসবে। আমরা এটাও মনে করতে পারি, অথবা যেখানেই থাকুক না কেন বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে পাওয়ার আসলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে পাওয়ারের মধ্যে চিহ্ন আমরা চেঞ্জ করে উপরের সংখ্যা নিচে, নিজের সংখ্যা উপরে আনতে পারি। যেমন এটা -3 আছে, এই জন্য এটা নিচে মনে মনে 1 আছে, 1 উপরে গেল, এটা নিচে আসলো, এরকম। কাজেই তোমরা যেটা খুশি সেটাই বুঝতে পারো। তোমরা যেভাবে খুশি করতে পারবে, অর্থটা সবগুলো একই হয়, সেম হয়। আচ্ছা, তোমরা বিষয়টা না বুঝলে তোমরা এতে লিখবে, কমেন্টে লিখলে আমি বুঝিয়ে দেবো আবার। এই যে এখানে গুণের সময় পাওয়ার যোগ, শুধু এটাই মনে রাখো, গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, শুধু এটা মনে রাখলেই চলবে। এগুলো হায়ার ম্যাথে এগুলোর ব্যাখ্যা রয়েছে, এগুলোর বিভিন্ন প্রমাণ আছে। এমনি বোঝার জন্য তুমি অংশে এমসিকিউ আনসার করতে হবে তো, সেটার জন্য। নাহলে এগুলো এমনি বুঝে, তুমি ধরো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ধরো a টু দি a স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এটার মানে a স্কোয়ার কয়টা? 3টা না? a স্কোয়ার 3টা, কি হবে? a টু দি পাওয়ার 3টা যোগ করলে 6 হয়, গুণের সময় পাওয়ার যোগ a টু দি পাওয়ার 6। তাহলে 6 কে আমি লিখতে পারি a কিউব স্কোয়ার, লিখতে পারি না? তাহলে দেখো তো, এই 3 ভিতরে দেয়া আর 2 বাইরে দেয়া একই কথা, ফলটা একই আসে। মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যে কথা, a টু দি পাওয়ার m n ও একই কথা, a টু দি পাওয়ার 6, এই যে দেখো গুণ, 3 2 6 গুণ হয়ে গেল। আমরা এই উদাহরণটা থেকে এই যে এটা করলেই এটা মিলে যাবে, একই ফল আর কি। এটা বোঝানোর জন্য এটা দেখাই দেয়া হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো সংজ্ঞায় শূন্য সূচক মানে পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটার মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখানে এই a এর মান 0 হতে পারবে না, মানে 0 টু দি পাওয়ার 0 হবে না। মানে এর মান 0 না হয়ে অন্য যে কোনো সংখ্যা হোক তার উপর পাওয়ার 0 থাকলে 1 হবে। এটা কি করে তোমাকে হয় সেটা একটু বুঝিয়ে দিই। ধরো একে দিয়ে ভাগ করলে, সমান সমান সংখ্যা ভাগ করলে কত হবে? 1 হয় না? 1 হয়। আচ্ছা, একটু আগে আমরা জানলাম ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। a এর পাওয়ার কত? 1, a এর পাওয়ার কত? 1, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এর থেকে এক গেলে 0 হয়, এদিকে প্রমাণটা হয়ে গেছে, সোজা প্রমাণ একেবারে। সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা a হতে পারে, x হতে পারে, যে কোনো রাশি, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। আর এই যে ঋণাত্মক সূচক পাওয়ার, এটা দেখাইছি একটু আগে, পাওয়ার মাইনাস হলে নিচে যে আসে সেটা একটু আগে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো, কাজে এটা রিপিট করতেছি না। অর্থাৎ পাওয়ারের আগে মাইনাস থাকলে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে আনা যাবে। এখানে উদাহরণ 1 মান নির্ণয় করো, এগুলো মুখোমুখি হয়ে যাবে। 5 স্কোয়ার 5 কিউব, এখানে 3টা 5, এখানে 2টা 5, কাটাকাটি 1/5 মানে 5 টু দি পাওয়ার 1/5, গুণ করা 2/3 টু দি পাওয়ার 4, 2/3 টু দি পাওয়ার -5, গুণের সব পাওয়ার যোগ হয় 5, যোগ বলতে এখানে তো মাইনাস আছে, 5 প্লাস -5, তাহলে 5 - 5, বুঝলে কিনা? না বুঝলে না? আচ্ছা, না বুঝলে এটা দেখো, গুণের সময় পাওয়ার যোগ 2/3, এটার পাওয়ার 5 প্লাস এটার পাওয়ার -5, 2/3, 5 এর থেকে 5 গেলে 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। দেখুন, সরল করো, এগুলি সোজা 5 4টা, এই যে সেম বেস গুলো একই করে কাজ করতে হয়। আচ্ছা দেখাই, তারপর এখানে করা আছে, তারপর আমি দেখাই দিই। 5 টু দি পাওয়ার, মানে সবগুলিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিবি, তারপর 8 আছে না, 8 মানে 2 কিউব, 16 আছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 125, 5 কিউব। আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙিয়ে ফেললাম এটাকে। এখন সিরিয়ালি সবগুলো লিখবো, পাওয়ারের হ্যান্ডলিং পাওয়ার কাজ করবে। যেমন এর মধ্যে ছোট কোনটা? 2 ছোট, 2টা আগে লিখি।
এটা গুণ, গুণের সময় পাওয়ার যোগ। দেখো তো পাওয়ার কত আছে, 3 + 4, নিচে 5 আছে -5, মানে ভাগের সময় বিয়োগ। তো সোজা 5 উপরে 4, উপরে তার কোনো সংখ্যা নাই, নিচে 3 আছে, বিয়োগ ভাগ, ভাগ মানে বিয়োগ। তাহলে 2 টু দি পাওয়ার 4 এ 3 7 -5, 5 টু দি পাওয়ার 4 তে 3 গেলে 1 থাকে। 2 টু দি পাওয়ার 2 into 5, 2 স্কোয়ার মানে 4 into 5 is equal to 20, এর আনসার 20। দেখি তো, এই যে 20 দেখছো, লিখছি। তারপরে এখানে আরেকটা অঙ্ক দেখো, ওরা করছে ওদের মতো করে, চলো আমরা একটু ট্রাই করি কিভাবে হবে। অঙ্কটাকে আগে একটু তুলে নেই, তারপর তোমাদের সাথে আলোচনা করতেছি। 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2, 2 to the power n minus 2 to the power n minus 1, এই হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে বলছে সরল করার জন্য। এই যে সরল করতে বলেছে, দেখি এটা আগে উপর থেকে বিশ্লেষণ করেন না। 3 into 2 to the power n, 2 কে ভাঙা যায় না, 4 কে ভাঙা যায়, 2 স্কোয়ার 2 to the power n minus 2। তারপরে দেখো 2 কে ভাঙা যায় না, থাকুক 2 to the power n into 2 to the power minus 1। এটাকে ভাঙিয়ে দুইটা লিখলাম। দেখো তো এটা গুণ করলে এটা হয় কিনা, গুণের সময় পাওয়ার যোগ হয়, এদের পাওয়ার যোগ করলে n minus 1ই থাকবে। ঠিক আছে না? ঠিক আছে, নিচে নিচে করা দরকার, আমার জায়গা কমালে আমি ডান দিকে করি। আচ্ছা, আমরা উপরে সেই কাজটি করবো। দেখো 3 into 2 to the power n minus 2 to the power, গুণের সময় পাওয়ার যোগ হয়, 2 plus n minus 2, নিচে 2 to the power কমন যায়, দেখো কমন গেলে 1 minus 2 to the power minus 1। আচ্ছা, উপরে দেখো 3 into 2 to the power n minus 2 to the power n, যে প্লাস আর মাইনাস কাটা গেল 2, নিচে 2 to the power n কমন, 1 minus half। এটা হাফ কি করে হলো, পরের মাইনাস আছে না, এটা নিচে মনে মনে একটা কি আছে বলতো, এটার নিচে মনে মনে একটা 1 আছে, উল্টে গেল, উল্টে গেলে পাওয়ারের আগে চিহ্নটা উঠে যাবে, মাইনাস হলে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে দিও। এখানে উপরে 2 to the power n কমন, 3 minus 1, নিচে 2 to the power n কমন, 1 minus half, মানে হাফ, তবু করে দেখাই, 2 লসাগু 2 minus 1, 2 to the power n 2 to the power n ক্যান্সেল হয়ে গেল, উপরে কত থাকে 2, নিচে কত থাকে হাফ, 2 ভাগ হাফ, 2 গুণ 2/1 is equal to 4। তোমার আনসার 4 হয়ে গেল। আমরা একটু বইটা দেখবো 4 হয়েছে কিনা, দেখি তো, এই 4 দেখছো, তাহলে মিলে গেছে। খুব সোজা, তোমরা যারা বুঝবে না আবার একটু টেনে দেখে নিবে, দেখাও যে এত এত ইজ ইকুয়াল টু 1। খুব সোজা, বাম পক্ষ তোলা হলো, a to the power t whole to the power q minus r, এটা উঠানো হলো, a to the power ওই p দিয়ে এটাকে গুণ, p into q minus r, q into r minus p, r into r minus p minus q। গুণের পাওয়ার যোগ করতে হয়, একটা দিয়ে সবগুলো পাওয়ার যোগ, এটা প্লাস এটা প্লাস এটা, আগে ফার্স্টে গুণ করে ভাঙাইছে, পরে এনে পাওয়ার গুলি যোগ করছে, সব কাটাকাটি গিয়ে 0 ফেলে আসছে, at the power 0 is equal to 1 এর আনসার। আশা করি বুঝতে অসুবিধা হবে না, খুব ইজি আর কি, খুব সহজ সোজা এগুলো। এখানে কিছু কাজ হচ্ছে, দেখি তো কাজগুলো, সে ছোট ছোট অঙ্ক, যদি এটা এমসিকিউ এর জন্য, কাজগুলো এমসিকিউ এর জন্য তুমি করতে পারো। দেখো এখানে খালি করে পূরণ করতে বলছে, 3 3 3 3 4টা, তাহলে এখানে 4 হবে না, 4 হবে। আচ্ছা, এখানে 5 কয়টা, 5টা, এখানে 3টা আছে, তাহলে আর 2টা হবে। এখানে দেখো -3 আছে, -3 কি করে হবে, এখানে 2 আছে না, -3 করতে গেলে এখানে কত দিতে হবে, -5 দিতে হবে, কোন সময় পাওয়া যোগ, 2 আর -5 যোগ করলে -3 হবে। সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1 না, 1, 4, এখানে 1 আছে, তাহলে এটা 4 এর উপর পাওয়ার কত হবে, মানে 4 4 কে
ভাগ করলে তো 1 নাই, তাহলে 4 এর উপর পাওয়ার হতে হবে কত? 1 হতে হবে। 4 এর উপর পাওয়ার 1, তাহলে 1 দিলে কি হবে? এটার মানে 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। তো এখানে কিছু nতম মূল, কিছু ঘাতের কথা, পাওয়ারের কথা বলা আছে nতম মূল, সেটা একটু দেখি। x টু দি পাওয়ার, ধরো তোমাকে এখানে রুট এক্স দিল, রুট এক্স এর অর্থ এক্স এর পাওয়ার হাফ, এই হাফটাকে আমরা রুট লিখি, বর্গমূল, মানে এক্স এর পাওয়ার রুটকে আমরা রুট বলতে এক্স এর পাওয়ার হাফ, আবার এক্স এর পাওয়ার হাফ বলতে আমরা রুট এক্স বুঝি। যদি এখানে কিউব রুট এক্স বলে, এটাকে উচ্চারণ কিউব রুট এক্স, এক্স এর পাওয়ার 1/3, ফোর্থ রুট এক্স, আমি তোমাদের বেসিকটা লিখে দিচ্ছি, তোমরা এগুলো পড়বে, এর মধ্যে পড়লে এগুলো পাবে। রুট 4x চতুর্থ মূল, এক্স টু দি পাওয়ার 1/4। ঠিক বিপরীতভাবে তুমি উল্টোটাও লিখতে পারবে, তুমি এটার বিপরীতভাবে তুমি এটাকে এরকম এক্স টু দি হাফ থাকলে এটাকে তুমি রুট এক্স লিখতে পারবে, 1/3 থাকলে কিউব রুট লিখতে পারবে, 1/4 থাকলে ফোর্থ রুট লিখতে পারবে। হ্যাঁ, এগুলো আমাদের হায়ের মতো যথেষ্ট আলোচনা আছে, তবু এখানে দেখে নাও nth রুট এক্স, এই কথার অর্থ এক্স টু দি পাওয়ার 1/n। পাওয়ার ভগ্নাংশ থাকলে সেটাকে রুট আকারে এরকম লেখা যায়। এটা বেসিক নলেজ আমাদের। আমি যখন রুটের অনেকগুলো কাজ করবো, তো তাহলে এরকম এটা একটু মনে রাখতে হবে আমাদের। আমরা পরবর্তীতে অনেকগুলো কাজ করবো, তোমরা একটু এগুলো একটু পড়ে নিবে। হ্যাঁ, এখানে এই কথাগুলোই আছে, অনেক লম্বা করে, তো ভিডিও লম্বা হয়ে যাবে দেখে এটা আমি আর লিখলাম না। কেমন? এখানে জাস্ট এখানে একটা প্রমাণ আছে, প্রমাণটা তোমরা এমসিকিউর জন্য দেখে নিতে পারো। সরি, প্রমাণটা তোমরা এই প্রথমে 2 নাম্বার জন্য এটা দেখতে পারো। প্রমাণটা এমনি বুঝে যায় সোজাই। এই যে এটা দেখো, আমি শুধু এই প্রমাণের সাবস্টেন্সটা a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার n, n কাটা গেলে এই থাকে। যেমন a টু দি পাওয়ার 1/6, এখানে 6 হলো, তাহলে এটা 6 কাটা গেলে এই হলো। এটাই হলো কথা, এটাকে ওরা এইভাবে বুঝিয়ে দিয়েছে আর কি। এখানে তুমি যদি তোমার হাতে সময় থাকে গেলে একটু পড়ে দেখবে, পড়লে বুঝে যাবে। তেমন আগের জিনিসগুলো ক্লিয়ার থাকলে ধারণা, তাহলে ভিতরে অঙ্ক বুঝতে সুবিধা হয়। উদাহরণ 4টা একটু দেখে, এখানে দুটো অঙ্ক রয়েছে পাশাপাশি, আমরা এটা একটু দেখতে পারি। প্রথমটা হলো 12 টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, এটা তো এখানে করা আছে, আমি এই জায়গা থেকে যদি একটু দেখাই, 12 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু কিউব রুট 54, পাওয়ার আগে মাইনাস, এই জন্য নিচে চলে আসছে। দেখো, আমরা এটা একটু আগেই দেখছিলাম, পাওয়ার আগে প্লাস মাইনাস থাকলে এগুলো চিহ্ন চেঞ্জ করে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে আনা যায়। কিউব রুট 54, তাহলে 1/3, কিউব রুট মানে 1/3। 12 কে উৎপাদকে ভাঙানো হয়েছে, 12, 3 4 12, 3 4 মানে 4 স্কোয়ার, উপরে পাওয়ার হাফ ইন্টু 54, 3 27 3 27 দুগুণে 54, 2 ইন্টু 27 মানে 3 কিউব, আর উপরে পাওয়ার 1/3। এই পাওয়ারটাকে, এই যেখানে যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে সেপারেট করে দেওয়া হলো, 2 স্কোয়ারের উপর পাওয়ার হাফ, 3 এর উপর পাওয়ার হাফ, আর এই 3 কিউবের উপর পাওয়ার 1/3, আর 2 এর উপর 1/3, 1/3 পাওয়ার। 2 2 কাটা গেল, 2 আর হাফের মধ্যে শুধু 2 থাকলো, 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 3 কাটা, 3 কিউব, 3 টু দি পাওয়ার, এখানে 3 কিউব ইন্টু 2, আর পাওয়ার 1/3, তো দুইটার সাথে একসাথে দিয়ে দিচ্ছে পাওয়ার 1/3। তারপরে দেখো, আর যারা যেমনি করছে এমনি না করে আমি এটা দেখাই, এদিকে 2 গুলিকে একসাথে নিয়ে আসি, 2 গুলিকে একসাথে আর 3 গুলিকে একসাথে, প্রথমে আমি সাজায় লিখি, 2 টু দি পাওয়ার 1/3, 3 কিউব, নিচে 2, 3 টু দি পাওয়ার হাফ। আমি একসাথে নিয়ে এলাম, 2 আর 3 গুলো একসাথে লিখলাম, ওরা তাই লিখছে এখানে। এই যে এই লাইনটা, কেমন? এটা এই লাইনটা, উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, উপরে 3, 1 মাইনাস হাফ, আর নিচে ছোট সংখ্যার 2, 1 মাইনাস 1/3, লসাগু করলে 2 টু দি পাওয়ার 2/3, এটা 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি হাফ মানে √3, আর এটা
2 to the power 2/3 এটাকে একটু ভাঙাই আমি এখানে দেখাই 2 to the power 2/3 এটাকে এরকম লেখা যায় কেন এরকম লিখবো কারণ 1/3 দিলে আমি এটাকে রুট করতে পারবো 2 স্কয়ার মানে 4 4 to the power 1/3 এটাকে কি লেখা যায় কিউব রুট 4 লেখা যায় না আমরা একটু আগে দেখছিলাম এটা এই দেখো কিউব রুট 4 আর উপরেরটা তো রুট 3 আছে তাহলে এটাই অ্যান্সার একটু এগুলো রুটের কাজগুলো একটু ধীরে সুস্থে আস্তে 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 বুঝে বুঝে করবে এটা তোমাদের জন্য নতুন জায়গা তো এই জন্য একটু ধীরে বুঝে বুঝে করো আচ্ছা এখানে রুট 3 তিনটা মাইনাস হাফ দুইটা তিনটা মাইনাস হাফ দুইটা কোন করলে মাইনাস 27 হয় মাইনাস প্লাস 1/4 তো মাইনাস 27/4 সরল করতে দিছে কাজ দিছে কাজগুলো আমরা দেখতে পারি এখানেই করে দিই পেজে এখানেই করে ফেলি প্রথমটা দেখো 2 গুণের সময় পাওয়ার যোগ নিচে 32 আছে 16 দুগুণ 32 তাহলে 2 টু দি পাওয়ার 5 তাহলে 2 টু দি পাওয়ার 4 দিয়ে 6 মাইনাস 5 তাহলে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2 আনসার তাহলে প্রথমটার আনসার হয়ে গেল 2 খুব ইজি দেখতেই পেলে খুব সহজ পরেরটা এই যে এখানে করলাম না 2/3 এই যে এই টাইপের অঙ্ক খ নাম্বার এই যে এই টাইপের এই ধরনের অঙ্ক এই যে এটা একই রকমের আচ্ছা তবু দেখাই তোমাদেরকে খ নাম্বারটা দেখাই হ্যাঁ দেখো খ নাম্বারটা দেখো বেস তো সেম একই বেস হলে গুণের সময় পাওয়ার যোগ হবে তাহলে 2/3 একই বেস না হলে কিন্তু তুমি পাওয়ারে যোগ বিয়োগ করতে পারবে না কেমন বেস একই থাকতে হবে 5/2 গুণের সময় পাওয়ার যোগ প্লাস মাইনাস 5/2 ও এটা তো কাটাকাটি 0 হয়ে যায় তাহলে 2/3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয় এটা ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করলে হয়ে যাবে ঠিক আছে এটা তাহলে না করি আর এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো a to the power x is equal to a to the power y যদি হয় তাহলে x আর y সমান হবে হবেই তো এই দুটো সমান না হলে দুটো সমান হয় না কিন্তু এ অবশ্যই 0 এর চেয়ে বড় হতে হবে এ এক হতে পারবে না একটি কন্ডিশন আছে এই কন্ডিশন গুলো একটু শিখে একটু মনে রাখতে হবে যে কারণ এগুলো ওই এমসিকিউ তে লাগে a to the power x হলে b to the power x হলে তোমার a আর b সমান হবে যদি a আর b 0 না হয় 0 হয়ে গেলে আবার অন্যত্র হয়ে যায় তো এর সমাধান খুব সোজা 4 to the power x plus 1 is equal to 32 4 মানে 2 স্কয়ার মানে তুমি ওই মৌলিক উৎপাদকে ভেঙে নিলা x plus 1 উপরে পাওয়ার 32 মানে 2 to the power 5 দুই পাশে বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হবে বেস যদি ইকুয়াল হয় পাওয়ার ইকুয়াল তাহলে 2x plus 2 is equal to 5 ওই যে এই সত্য বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হয় এখান থেকে x এর ভ্যালুটা চলে আসছে বের হয়ে গেছে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী 4 দেখবো 4টা শুরু করব আগামী ক্লাসে তোমরা এই আগের জায়গাগুলো পড়ে নাও তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সকলেই শুভেচ্ছা নিরন্তর গণিতের জগৎ থেকে আর একটি কথা তোমাদেরকে লাইক আর শেয়ার দিতে বলছিলাম তোমরা তো দিচ্ছ না এটা একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দিলে তোমাদের আমার জন্য ক্লাস তৈরি করতে সুবিধা হবে আমি তোমাদের থেকে অনুপ্রেরণা পাবো তোমরা যে দেখতেছো তোমরা বন্ধু শেয়ার করতেছো এখানে ভালো লাগবে কাজেই তোমরা লাইক আর শেয়ার দিবে ঠিক আছে তো আজকে যাচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে অনুশীলনী নিয়ে ভালো থেকো সকলেই শুভেচ্ছা নিরন্তর